ও মুসলমান, আজকে মুসলমান ৯৫% মুসলমানের দেশে ভারতের ইহুদি খ্রিস্টানদের দালাল ইসকন নামক সন্ত্রাসীরা আজকে মুসলমানের আওয়াজ কম থাকার কারণে আজকে মুসলমানদের উপরে নির্যাতন নির্যাতন চালাচ্ছে ইসকন নামক উগ্রবাদী সন্ত্রাসীরা। ঠিক না বেটি? আজকে মুসলমান চুপ থাকার কারণে তারা আজকে আমাদের ঘাড়ের উপরে চেপে বসতেছে, আর আমরা চুপ করে বসে আছি। মুসলমান মনে রাখবা, এরা যেইভাবে আমাদের পিছনে লাগছে, এরা কিন্তু আমাদের বন্ধু না, এরা আমাদের শত্রু। ঠিক না বেঠিক? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনের ভিতরে আল্লাহ রসুলকে জানায় দিছেন, আয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন একমাত্র ধর্ম হইল ইসলাম। ঠিক না বেঠিক? আবার বলো, আবার বলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামালপুরের মানুষের দেখা যায় আওয়াজ আছে। আমি মনে করছিলাম 2 বছর আগে আসছিলাম জামালপুর সরিষাবাড়ি, ওইখানে একজন এমপি আছেন না, কি জানি নাম, কি জানি নাম, কি জানি নাম, মনে হয় আপনারা জানেন না। ডাক্তার মুরাদ ওরফে, জোরে বলেন। আমি কিন্তু কইছি না, 2 বছর আগে কিন্তু আমার মাহফিল এখানে বন্ধ করছিল। 2 বছর আগে আমার মাহফিলটা বন্ধ করছিল। কি করে বন্ধ করছিল? যে এই হুজুর আমাদের জামালপুর শহরে ঢুকতে পারতো না। কিন্তু আমি তো ঠিকই জামালপুর শহরে ঢুকলাম। তাকলাম মুরাদ কোথায় আজকে আছে? নাই। আল্লাহ পাক বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক না বেঠিক? যাই হোক মুসলমান, আমার কিন্তু কণ্ঠ নাই। আমি আগে একটা কথা বলে দিই, যদি কেউ আশা করেন যে হুজুরের কণ্ঠ আছে না, আমার কিন্তু কোনো কণ্ঠ নাই। কিন্তু যদি আমার সময় দেন তাহলে ধারাবাহিকভাবে আলোচনা শুনতে পারবেন। শুনতে রাজি আছো তো ইনশাল্লাহ? তাহলে ভাই যারা দাঁড়ায় আছেন একটু আসেন তো। আমার মতো সাহস আছে কার? যদি সাহস থাকে তো আপনারা ভিতরে আসেন, আর যদি সাহস না থাকে তাহলে যান, সরে যান। সাহস থাকলে আসেন ভিতরে। যদি মুসলমান হই আমরা ভিতরে আসি। আসেন, আসেন ভাই, আসেন। আলহামদুলিল্লাহ। তো ভাই, যেই কথাটা বলতেছিলাম, আমার আলোচনা অন্যদিকে, রাজনীতি কোনো আলোচনার প্রেক্ষাপট না। আমি একটা আলোচনা নিছি, যে আলোচনার ভিতরে আমরা প্রত্যেকটা মানুষই মরণশীল। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন প্রতিটা মানুষেরই মরণশীল। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কোনো প্রাণী নাই যে মৃত্যুর স্বাদ তার গ্রহণ করতে হইতো না। নাই রে, কেউ আছে মরতো না? আছে? ডাকলাম মুরাদ, কি মরতো না? মরবো। এমন কোনো ব্যক্তি নাই যে দুনিয়ার মায়া ত্যাগ করা তার লাগতো না। যদি এরকম কেউ থাকতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতেন। ঠিক না বেঠিক? তার মানে আমরা বুঝতেছি প্রতিটা মানুষই মরণশীল, প্রতিটা মানুষই মরণশীল। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই হাদিসের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেন, আউয়ালু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। কে থাকে? অপর মুসলমান নিরাপদ থাকে। ও মুসলমান, আমি আপনি একটু চিন্তা করি তো, আমার হাত, আমার মুখ, আমার এই পুরা দেহটার মালিক কে? জোরে বলেন, আবার বলেন, আরো জোরে। মাশাআল্লাহ। তাহলে আমার এই পুরা দেহটার মালিক যদি আল্লাহ তাআলা হয়,
তাহলে এই দেহের ক্ষতি করার অধিকার কি আমার আছে? আছে? নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবী যুদ্ধের কাফেলাতে গেলেন। যাওয়ার পরে এমনভাবে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 মানে কাফেরদেরকে কচু কাটা এমনভাবে করতেছে, খুব কঠিনভাবে, মানে শাহাদাতের তামান্না নিয়ে আসে কাফেরদের কচু কাটা করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অগণবিজি অমুক সাহাবী তো এত সুন্দর কইরা এত কঠিনভাবে যুদ্ধের ময়দানে লড়াই করতেছে, কাফেরদেরকে আক্রমণ করতেছেন। ওগো আল্লাহর নবী, এইরকম হিম্মত, এইরকম সাহস নিয়া অন্য কোনো কাফেররা, অন্য কোনো সাহাবীরা তো এরকম যুদ্ধ করতেছে না, কাফেরদের সঙ্গে লড়তেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, শুধু তাই না, তার পুরা চিন্তা চেতনা কাফেরদের উপরে ঢাইলা দিতেছে, তার পুরা শক্তি আমার মনে হয় ইসলামের জন্য শাহাদাত বরণ করার জন্য এই সাহাবী তৈয়ার আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে বললেন, ও সাহাবী, তোমরা তো দেখতেছ এই সাহাবী সে যুদ্ধ করতেছে, সে তার জীবন বিসর্জনের জন্য তৈরি আছে, কিন্তু আমি দেখতেছি সে যুদ্ধ করতে করতে জাহান্নামে চলে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন আরেকজন সঙ্গে বলতেছেন, কি ব্যাপার, কি ব্যাপার? ওই সাহাবী তো ইসলামের জন্য যুদ্ধ করতেছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে নাকি জাহান্নামী। ঘটনা তো বুঝলাম না। একজন সাহাবী বলতেছে, ঘটনা বুঝার কোনো দরকার নাই, চলো চলো যুদ্ধের ময়দানে যাই, ওইখানে যাইয়া ওই সাহাবীকে ফলো করি, ফলো করলেই বাইর হবে কেন জাহান্নামী। রসুল বললেন, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার পর দিয়া ওই সাহাবীকে ফলো করতেছে। সাহাবী কি করতেছেন দেখতেছেন, এমনভাবে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 কাফেররা তার ডান হাতের উপর আক্রমণ করলো, আরেক পাশ দিয়া বাম হাতের উপর আক্রমণ করলো, আরেক পাশ দিয়া পায়ের উপর আক্রমণ করলো। সাহাবী ব্যথায় অস্থির হয়ে গেছে। অস্থির হয়ে যাওয়ার পর ওই সাহাবী চিন্তা করতেছে, হায় হায়, এইভাবে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তো আমি আরো কষ্টের যন্ত্রণায় মৃত্যুবরণ করতে হবে, এর চাইতে কি দরকার আছে নিজের জীবন নিজে শেষ করে দিই। নাউজুবিল্লাহ বলেন। ওই সাহাবী যুদ্ধ করতে করতে দেখতেছে যখন কাফেররা তার দিকে আগায় আসতেছে, তখন সাহাবী করলো কি, তার হাতের ভিতর যে তরবারিটা ছিল এই তরবারিটা বালুর ভিতরে গর্ত কইরা এটাকে পুতার পর দিয়ে সেই নিজের জীবন নিজেই তরবারির উপরে উপুত হয়ে পড়ে যাওয়ার সাথে সাথে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে তরবারি বাইরে পড়ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তখন যারা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে গেছিলেন, আর আল্লাহ রসুল তখন বললেন যে ওই সাহাবী কিন্তু জাহান্নামে চলে যাবে, ওই সাহাবী একটা কারণে জাহান্নামে যাবে। তখন ওই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার ভিতরে ঢুকলো, আল্লাহ রসুল যে বলছে যে এই সাহাবী কেন জাহান্নামে যাবে সেটা এখন আমার বুঝে আসছে। কেন জাহান্নামে গেল? তার নিজের জীবন, সে নিজের জীবন নিজে শেষ করে দিল। আমার এই দেহর এই পুরা বডিটার মালিক কে? আল্লাহ। তাহলে তার মানে কি এই দেহটার মালিক হলো আল্লাহ তাআলা। এই দেহর মালিক কি? আমি। বলেন, আমি, আল্লাহ তাআলা। তাহলে এই দেহের ক্ষতি করার দায়িত্ব মালিক কি? আমি। আমার এই দেহের পুরা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি আমি করতে পারবো? কথা কয় না। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে আমি জানি, আত্মহত্যা করা কি? জি, আপনাদের এলাকায় আত্মহত্যা হয় না? হয় নাকি? যুবক ভাইরা হয় নাকি? হয়, হয়। ফার্স্ট লোড কে মরে না?
বিষ খেয়ে মরে না, ট্রেনের তৈলা পড়া মরে না, মরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সমস্ত মৃত্যু হইল অপমানজনক মৃত্যু। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই সমস্ত মৃত্যু অপমানজনক মৃত্যু। আল্লাহ রসুল বলেন, এই সমস্ত মৃত্যু তোমরা কখনো কামনাই করো না। আমাদের কিছু মানুষ আছে, ছেলে হোক মেয়ে হোক, একটু কষ্ট লাগলেই ফার্স্ট পেটকে মারা যায়, বিষ খেয়ে মারা যায়, ট্রেনের তলে পড়ে মারা যায়। আছে না এরকম? এই মৃত্যুগুলি কামনা করাও ঠিক না। আমার তো মৃত্যু হবেই, এখন না হোক কিছুদিন পরে তো হবে। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আমরা কয়জন মৃত্যুর জন্য প্রস্তুত আছি? নাই, প্রস্তুত নাই। কারণ যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম, তাহলে আমার যদি মনে করতাম যে আমার দেহটা, আমার জীবনটাই তো আমার না, তাহলে আজকে আমরা এই নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজে ক্ষতি করতে পারতাম না। আমরা তো নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজে ক্ষতি করতেছি, করি না? করি কি না? করি। একটা উদাহরণ দিই, স্যাম্পল। এখানে অনেকে বিড়ি সিগারেট খান না? একটু হাত তুলেন তো দিয়ে, কে বিড়ি সিগারেট খান? হাত তুলেন, লজ্জার কিছু নেই, হাত তুলেন। আমি না করতাম না, আপনারা বিড়ি সিগারেট খাইবেন, সমস্যা নেই, হাত তুলেন, খান। আচ্ছা, এই কথা বলবেন না, এই যে কথা বলেন না, শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এখানে যারা বিড়ি সিগারেট খায়, আগে এক সময় দেখতাম এই বিড়ির প্যাকেটের ভিতরে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা যদি আমার সাথে রাগ করে ঠিক, যদি নাও বলেন তাও ঠিক, বললেও ঠিক। কিন্তু এইটাকে দেখেন, এই লেখার পরেও এই বিড়ি সিগারেটের খোলের ভিতরে কি করছে? আপনার এমন একটা ছবি দিছে, যেই ছবি মারাত্মক একটা রোগের ছবি, ক্যান্সারের একটা ছবি দিছে। এরপরও মানুষ কি করে? বিড়ি সিগারেট খায় না? খায়। ভাই, এই যারা বিড়ি খায়, এদের মুখ থেকে কি সুগন্ধ বাইরে না দুর্গন্ধ বাইর হয়? জি, দুর্গন্ধ বাইর হয়। কয়েকদিন আগে ভাই আমার এক মাহফিলে গেছি, আইসা আমার সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। আমি তার মুখে দুর্গন্ধের চুড়ে, আমি যত যাই পিছায়া, হ্যাঁ তত আসে আগায়া। আমি যাই পিছায়া, সে যায় আগায়া। পিছাইতে আমার ওয়ালের সাথে পিঠ ঠেক লাগছে, এরপরে সে আগায় আসে। শেষ পর্যন্ত আমি রুমাল মুখে ধরছি, এরপরও সে আমার কানে এসে কথা বলে। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, তাহলে আপনারা আমাদের এখানে আসেন কেন? আমরা তো আপনাদের কষ্ট দিবার চাই না। ভাই, আমাদেরকে আপনি কষ্ট না দেন, কিন্তু আপনাদের ঘরে যাদের বিবি আছে, মহিলা আছে না, এটা একটু আসতে বললেন, কে আছে না? আপনার বিবিকে জিজ্ঞাসা করবেন। আজকে যারা বিড়ি সিগারেট খান, আজকে বাড়ির মহিলাদেরকে খোলা মনে জিজ্ঞাসা করবেন যে, ও আমার বিবি, আমি তো তোমার স্বামী, আমি যে বিড়ি সিগারেট খায়া তোমার সাথে আমি ঘুমাই, এতে কি তোমার কষ্ট হয় কি না? আবার এটা বলে নিয়েন যে তুমি নির্ভয়ে বলো, কারণ মহিলা হলো অসহায়। কারণ বাবা আপনার হাতে তুলে দিছে, এখন যদি আপনার বিরুদ্ধে যায়, পারলে আপনি বাপের বাড়িতে পাঠাই দিবেন। বুঝেন নাই? এই জন্য মহিলারা ডরাভয় করতেন। আবার যদি বলেন যে না তুমি নির্ভয়ে বলো, তাহলে দেখবেন বলবো এই বিড়ি সিগারেটটা কিন্তু আমার আপনার দেহের জন্য ক্ষতিকর। ঠিক না বে ঠিক? এখান থেকে ক্যান্সার হয়, বিভিন্ন রোগ বালা আমার আপনার শরীরের ভিতর ঢুকে। আমার এক চাচতো ভাই আছে, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, সে বলতেছে এই বিড়ি সিগারেট শুধু একটা মানুষের ক্ষতি করে না, তার ঘরে যে বাচ্চা সন্তান হয়, এই সন্তানেরও ক্ষতি করে। আপনি বিড়ি খাইতেছেন, দোয়া ছাড়তেছেন, এই সন্তানটা আপনার সামনে বৈশা কি করতেছে? লড়াচড়া করতেছে, খেলাধুলা করতেছে, তাদেরও দেহে ক্ষতি হইতেছে। আর যে ব্যক্তি ধূমপান করে, তার মুখ থেকে সুগন্ধি দুর্গন্ধ বাইর হয়। সুগন্ধ তো জীবনে বেরিত না, দুর্গন্ধ বাইর হয়। ওই ব্যক্তির কাছে আল্লাহর রহমতে ফেরেশতা জীবন আসতো না। নাউজুবিল্লাহ বলেন না?
তাহলে ভাই আমার আপনার কাছে যদি ফেরেশতা না আসে, আপনারা যদি কথা বলেন, এই আপনারা কথা বলে কি কথা বলা যাইব? আমি তো মনে করছিলাম জামালপুরের মানুষ মনে ভালো, এখন যদি আপনারা এই যে অনলাইনে চলে যাইতেছে, জামালপুরের মানুষ অত্যন্ত ভালো, এটা আমি জানি। আমার ওয়াজ যদি খারাপ লাগে তে বলেন, ভালো খারাপ লাগলে বলেন, আমি চলে যাব, সমস্যা নেই। যাই হোক, কারণ এই জিনিসটা আমার আপনার ক্ষতি করে। কারণ দেখা যায় আমার আপনার ভিতরে ক্যান্সার হয়, এই ক্যান্সার থেকে মানুষ বাঁচে না, মরে, কথা কয় না। আমার আয়াতে কারিমা যে তেলাওয়াত করছি, এটা কিন্তু মৃত্যু নেই আলোচনা, আমি কিন্তু ওদিকে চলে যাইতেছি। আগে একটু আপনাদেরকে একটু ব্রেনেবিতে দিতেছি, এরপরে আলোচনায় আসতেছি। তাহলে যেই জিনিসটা আমার দেহের ক্ষতি করে, এই দেহের মালিক তো আমি না। তো এই দেহের যদি মালিক আমি না হই, তাহলে এই দেহের ক্ষতির করার মালিক কি আমি? তাহলে আমরা যাই না শুনে কেন ক্ষতি করব? আমরা এই ক্ষতির দিকে যাব না, ইনশাল্লাহ। রাজি আছি তো ইনশাল্লাহ? যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম যে মৃত্যুর স্বাদ প্রতিটা মানুষের গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু এমন একটা জিনিস, মানুষ যদি জানতো আর মানুষ যদি দেখতো, তাহলে মানুষ সারা দিন আল্লাহ তাআলার ইবাদত করতো, মানুষ গুনার কোনো কাজ করতো না। মানুষ কি করতো না? গুনার কোনো কাজ করতো না। কিন্তু মানুষ দেখে না বিধায় মানুষ গুনার কাজ করে। কারণ কার কখন মৃত্যু আসে এটা বলা যায় না, যায়।